الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله تحت ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة ربه تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান হামদ ও সানা বিনয় ও নম্রতা আরাধনা উপাসনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ ও খাস মেহেরবানিতে বেশ
প্রায় 40-42 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় এবছর বিগত বছরের থেকে রেকর্ড পরিমাণের গরম বা তাপমাত্রা, বিভিন্ন রকমের বৈরী পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে হজ আদায় করার পরে আবারও আমাদের সকলেরই প্রিয় মুহাব্বতের মসজিদে মুবারকে দ্বীনি আলোচনা, দ্বীনি খুতবাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে এখানে সমবেত হওয়ার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমরা প্রাপ্ত হয়েছি। এর সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই, কাজেই যতটুকু প্রশংসা পাওয়ার সে রাব্বুল আলামিনই প্রাপ্য। সবসময় তার দরবারে আমরা কালিমাত শুকর পাঠ করব। এখনো আরেকবার অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত দ্বীন প্রিয় ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মাঝে অন্যতম একটি নিয়ামত হচ্ছে দুনিয়াতে সুন্দর এক পরিবেশে, সুন্দর এক জায়গায় বসবাস করার মতো একটি নিয়ামত লাভ করা। এই বছরের যে একটি ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন, মনে করি আমার থেকে আপনারা ভালো জানেন, কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। আপনারা হয়তো নেটে দেখেছেন, তীব্র গরম, প্রচন্ড তাপমাত্রা, যেটা আমাদের দেশে সহ্য করার মতো কি আমরা কশিন কালেও কল্পনাও করতে পারি না। রাস্তাগুলো গরম হয়ে এতটাই বাষ্প বা এতটাই গরম যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, নিচ থেকে কি গরম উঠতেছে। সৌদি প্রশাসন অনেক সময় সেই রাস্তার উপর কেমিক্যাল বিছিয়ে দিচ্ছে যাতে করে কি হিটটা কম আসে। তারপরেও উপর নিচ সাইড থেকে কি যে গরম, এই গরমের মাঝে আমাদের মতোই মানুষ কষ্ট করে সফর করে ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে রাত্রি 3টা বাজে চলে যাচ্ছে মসজিদে, কষ্ট করে আবার চলে যাচ্ছে জোহরে, এর মাঝেই তোয়াফ করতেছে, এর মাঝেই উকুফে আরাফাতে, মিনা মুজদালিফাতে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এক বিশাল বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামত গুলো ঈমানি জোরে একজন মুসলিম সেগুলো পালন করে থাকে। এর মাঝে দেখা যায় ঈমানি জোর ঠিকই আছে, কিন্তু শরীরের ধারণ ক্ষমতার বাহিরে চলে গেছে। তখনই হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতেছে, হিট স্ট্রোক বলেন অথবা এমনিতে স্ট্রোক বলেন। এই জন্য আমরা বিভিন্ন রকমের মরার খবরগুলো আমরা শুনি। তো এই ঈমান যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাও যেরকম এক প্রকার নিয়ামত। যেই গরম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের ঈমানি পরীক্ষার জন্য। একটি হাদিস আজকে আপনাদের সামনে আমি পাঠ করেছি, যেই হাদিসের মর্ম ওই পরিবেশে সারা দিন আরাফার ময়দানে যারা না থেকেছে তারা বুঝবে না। সবার পক্ষে সারা দিন আরাফার ময়দানে থাকা সম্ভব না, ইচ্ছা করে কাউকে থাকতে দেওয়া হবে না। বিশেষ করে যে সমস্ত হাজিগুলো সরকারিভাবে নিবন্ধনকৃত, তাদের জন্য গাড়ির যেমন ব্যবস্থা রয়েছে এবং তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাঁবুর নিচে রাখা হবে, সেখানে বিছানা দেওয়া আছে এবং তাদের জন্য ঘর তৈরি করা হয়েছে এবং ঘরের মাঝে এসি ফিট করা আছে এবং ঠান্ডা বাতাসে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। এটা ওই দেশের সরকারের অর্ডার। কিন্তু অনেকেই হয়তো নিবন্ধন না করে যে কোনো পদ্ধতিতে বাইপাস করে হয়তো সেখানে আরাফাতে ঢুকে গেছে, অথবা নিবন্ধনকৃত হাজি ইচ্ছা ছিল হয়তো কি কোথাও যাব, কারোর সাথে দেখা করব, অথবা মসজিদে নামের রাতে যাব, যেতে পারেনি, অথবা যে কোনো কারণে দলছুট হয়ে গেছে, তাদের অবশ্যই রোদ্রেই দাঁড়িয়ে থাকতে হবে। ছোট ছোট কিছু নিম গাছ থাকলেও সেগুলো হয়তো কি তাঁবুর দখলে। রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতে হবে,
দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো কারো কাছে ছাতা আছে, কারো কাছে ছাতা নেই। ছাতা কতক্ষণ আপনাকে পাহারা দিবে? এত গরমের মাঝে হয়তো ইমানি জজবাতের কারণে অনেকেই দাঁড়িয়ে আছে, অনেকেই কি আর পারতেছে না, দুর্ঘটনাও ঘটেছে। তো এই যে একটা পরিবেশ যেটা আমরা দুনিয়াতে দেখতেছি, যে না 24 ঘন্টার দিনের মাঝে সর্বোচ্চ হয়তো 12 ঘন্টা থাকবে রোদ্রের তাপ, বা আরো কম। সূর্যাস্তের আগে থেকে সূর্য নিস্তেজ হতে থাকে এবং সূর্যোদয়ের পর বেশ অনেকটা সময় কি সূর্যের প্রখরতা বাড়তে সময় লাগে। কিন্তু আল কিয়ামতের দিন মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। 50,000 সানাহ, যে 24 ঘন্টায় আমরা দিন রাত আজকে গণনা করতেছি, এই দিনেরই 50,000 বছরের সমান হবে সেই দিনটি। 50,000 বছরের সমান হবে সেই দিনটি। সেই দিনে না থাকবে বর্তমানে হাজীদের জন্য যে তাঁবুর ব্যবস্থা করা হয়, হাজীদের জন্য যে এসির ব্যবস্থা করা হয়, হাজীদের জন্য যে পানির ব্যবস্থা করা হয়, হাজীদের নিরাপত্তার জন্য, হাজীদের আরাম আয়েশের জন্য যে সমস্ত সেবাগুলো বিভিন্ন মুআল্লিমরা প্রদান করে থাকে, সেদিন তো এগুলো বন্ধ থাকবে। কারো জন্য অনুমোদন নেই, কেউ পাবেও না, কাউকে দেওয়ার অনুমতিও কি দেওয়া হবে না। সেই দিনের অবস্থাটা কেমন হবে? আমরা যারা হজে গিয়েছিলাম তারা যেরকম একটু বিবেচনা করতে পারি, যারা যায়নি একটু বাংলাদেশের মাটিতে 40-42 হলে কেমন ছটফট করি, এর মাঝে আবারও যদি 10, 52, 51-তে চলে যায়, কখনো 55-তে চলে যায়, তাহলে কি এক অবস্থা হতে পারে। আমি মনে করি আমাদের ঈমানটা এত নষ্ট হয়ে গেছে, আমাদের ঈমানটার মাঝে এতটাই পাপ জায়গা করে নিয়েছে, এই এসি বাদ দিয়ে, বিভিন্ন রকমের আরাম আয়েশ বাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ওকুফে আরাফা করেছিলেন, আমাদের ঠিক সারা দিন রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকুফে আরাফা করানো। তাহলে আমাদের ঈমানের কিছুটা হয়তো কি সংশোধনের আশা করা যায়। খেয়াল করেছেন? কোনো অসুবিধা নেই। সুস্থ হাজী দেশ থেকে গিয়েছে, তার মেডিকেল চেক আপ করে গিয়েছে, সুস্থ মানুষ আরাফাতে গিয়েছে, শুধুমাত্র গরমের কারণে, মাত্র কয়েক ঘন্টার গরমের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। স্বামী তার স্ত্রীকে রাখতে পারেনি, স্ত্রী তার স্বামীর পাশে বসে আছে, স্বামীকে নিয়ে নিয়েছে, হয়তো সেও অজ্ঞান হয়ে আছে। এই যে এক পরিবেশ, মাত্র কয়েকটা ঘন্টা, এই কয়েকটা ঘন্টা না, 24 ঘন্টার একদিনে 50,000 বছরের সমান হবে আল কারিআহ, কিয়ামতের দিন, ইয়াউমিদ্দিন। এজন্য আমরা সূরাতুল ফাতিহাতে তেলাওয়াত করে থাকি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যেদিন সকলের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, কার কার কি পাওনা, জাযা হিসাব নিকাশ করে, যদি কেউ ভালো করে থাকে তার ভালো ফল পাবে, যদি কেউ মন্দ কাজ করে থাকে মন্দ ফল পাবে। কিন্তু কারো হিসাবে কোনো বকেয়া থাকবে না, ঝামেলা থাকবে না, গরমিল থাকবে না, ডিউ দেওয়া থাকবে না, নগদ। সেই দিন প্রত্যেককে তার নিজের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। সেই দিনে কোথায় আমরা থাকবো, কোথায় দাঁড়াবো? সহ্য করতে পারবো? পারবো না তো। যেহেতু পারিনি, কয়েক ঘন্টার রোদ, যেহেতু পারতেছি না, ছাতা লাগে, কত রকমের পানি ছিটাইতে হয়, এবং সে দেশের সরকারও বিভিন্ন রকমের পাইপ দিয়ে প্রত্যেকটা গলিতে গলিতে পুরা আরাফা জুড়ে ছিটিয়ে দিচ্ছে। লাভ হচ্ছে? হয়তো আগে আমরা কখনো এটা অনুধাবন করিনি, হাদিসটা আমিও পড়েছি, কিন্তু এতটা কঠোর ভাবে হয়তো কখনো মাথায় নেইনি। আল্লাহ রাসূল
ওই জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছেন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, কোনো ব্যবস্থাপনা থাকবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ব্যবস্থাপনা থাকবে, সেখানে সবাইকে আবার ঢুকতে দেওয়া হবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়াতলে আশ্রয় দিবেন। মুহাদ্দিসিনে কেরামগণ এখানে উল্লেখ করেছেন ব্যাখ্যায় যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। আবার অনেকেই বলেছেন যে না, যেহেতু আল্লাহ রাসূল এখানে আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেননি, কাজে আমরা নিজ থেকে এটা বলতে পারবো না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কোনো কি ছায়ার ব্যবস্থা করবেন। যাই করুন, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে আশ্রয় পাবে 7 প্রকার লোক। 7 প্রকার লোকরাই কাল কিয়ামতের দিন ছায়াতলে বসার বা আশ্রয় নেওয়ার সুযোগ লাভ করবে। এটা আমাদের রাসূল বলে দিয়েছেন। হাদিসের সনদটাও সর্বশ্রেষ্ঠ সনদ। সহিহ বুখারীতে যেমন উল্লেখ রয়েছে, সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। আমাদের বক্তারাও আলোচনা করে, আমরাও শুনি, কিন্তু গলত একটা, আমাদের অন্তরটা এতটাই মরে গেছে, শোনার কয়েক ঘন্টা মনে থাকলেও এরপরে কি আর মনে থাকে? 1 নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ ইমাম। ইমাম মানে মসজিদের ইমাম না। আমাদের দেশে তো ইমামতি করে, এদের তো আর কোনো পাওয়ার থাকে না, সবচেয়ে নিরীহ মানুষগুলোই কি মুসাল্লায় দাঁড়ায়। কিন্তু শরীয়তের ভাষায় এলাকার লিডার যে থাকবে তার ইমামতিতেই আপনারা সালাত আদায় করবেন। ইমাম হবে সেই যে কি আপনার সালাত আদায়ের, নসিহত করার, সবকিছু করার কি আপনার তার মাঝে কি গুণাগুণ থাকবে। এই জন্য হাদিসের ভাষায় এটা বলা হয়েছে। তো যাই হোক, ইমাম মানে নেতা আমাদের সামনে থাকে। ইমামুন আদিলুন, যে ইমাম হবেন, নেতা হবেন, তার মাঝে ন্যায় পরায়ণতা থাকতে হবে। প্রত্যেকেই আমরা আমাদের বাড়িতে ইমাম, ছেলে মেয়ে যারা আছে তাদের উপর আমি নেতা। এক ছেলেকে একটু বেশি দিয়ে দিলাম, আরেক ছেলেকে কম দিলাম। বড় ভাই হিসাবে আমি কি বাপের পরে এখন আমি ইমাম। এক ভাইকে বেশি দিলাম, আরেক ভাইকে কম দিলাম, এক বোনকে দিলাম না, আরেক বোনকে দিলাম, ইত্যাদি। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, আমিও ইমাম। দেখে দেখে, চোখ দেখে নম্বর দিলাম, অথবা প্রশ্ন করলাম, অথবা কি অন্যান্য সুযোগ সুবিধা দিলাম। এলাকার দায়িত্বশীল, রাষ্ট্রীয় দায়িত্বশীল আছে, যে কোনো পদে থাকুক না কেন, অর্থাৎ আপনার কাছে কোনো দায়িত্ব এসেছে, সেখানে আপনি এই দায়িত্ব পালনের বেলায় ইমাম হয়ে গেলেন। আদিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতা, ইনসাফ থাকতে হবে। ই'দিলু, তোমরা ন্যায় পরায়ণতা বজায় রাখো। যদি তোমাদের নিজের রক্তের কারো বিরুদ্ধে কোনো মোকদ্দমা অথবা অভিযোগ আসে, সেখানেও তোমাদের ন্যায় পরায়ণতার কি দিতে হবে, পরিচয় দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা, তোমার কোনো চাওয়া পাওয়া থাকলে বাপের কাছে চেয়ে নিতে পারো দুনিয়াতে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমি কি ছিলাম? নবীর কন্যা ছিলাম, খলিফার স্ত্রী ছিলাম, এগুলো পরিচয় কি খাটবে না। আমাদের দেশে তো আবার মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন হলে কি সবই পার, দুনিয়াতে পার নিয়ে নেন অন্যায় ভাবে, কিন্তু কিয়ামতের দিন কিভাবে পার পান দেখা যাবে। কাজেই এই বিষয়গুলো আমাদের শেখা দরকার, যে কাকে কি দিচ্ছি, কাকটা কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, এটা কি ইনসাফ করতেছি? গরিব না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, তাকে আপনি এই ভাতা নামে কি সব দিয়ে দিচ্ছেন। এগুলো কি ইনসাফের খেলাফ না? আদলের খেলাফ না? অন্য সময় বলা যাবে, অনেকের মন মেজাজ নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। আলোচনা করতে গেলে চলে আসে যে কথা বলতেছিলাম, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণতা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সততার প্রমাণ ইমামদের মাঝে কতটা স্বচ্ছতা থাকবে উনি বুঝিয়ে দিচ্ছেন। লাউ আন্না ফাতিমা বিনতে সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও কোনোদিন চুরি করে যদি প্রমাণিত হয়, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি তার হাত কেটে দিব। আছি এমন ইমানদার? আমাদের ছেলেপেলেরা, আত্মীয় স্বজনেরা কোনোদিন কি কোনো ঝামেলায় ধরা পড়ে না? অথবা না করলো কোনো একটা অ্যাক্সিডেন্টে কি ধরা পড়ে না? গাড়ির বাড়ি দিয়ে মানুষ মারা যায় না? দিয়েছেন আপনি? আপনার ছেলের মোটরসাইকেলের ভুলের কারণে আরেকজনের সম্পদের ক্ষতি হলো, ইচ্ছা করে সেই লোকটাকে খুঁজে দিয়েছিলেন? বা কেউ মারা গেল, আপনার ছেলেরই ভুল, আপনি কি দিয়েছিলেন আপনার 100টা উটের দাম? কোরআনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সব এলাকায় কি ইসলামের বিচার থাকবে না? সব এলাকায় কি মুসলমানরা কি পাওয়ার নিয়ে থাকবে না? আমাদের দেশে এরকম সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকতে পারেন, কিন্তু মুসলিমের ইসলামের বিপরীতে যারা কাজ করে তাদের হাতে ক্ষমতা। এখন তারা ইসলামকে সহ্য করতে পারে না, তারা ইসলামকে দেখতে পারে না, ইসলামী অনুশাসন এখানে কায়েম হোক তারা এটা চায় না। কাজেই এটা আপনাকে নিজ দায়িত্বে এটা আদায় করতে হবে। কি দিয়েছি? আমার ছোট ভাই ঝগড়াঝাটি করে ধরা খেয়েছে, উকিলটা তো আমরাই নিয়োগ করি। সেখানে গিয়ে বলেছি যে না, হ্যাঁ আমার ছেলে অপরাধ করেছে, আমি উকিল নিয়োগ করব, বাস যতটুকু তার প্রাপ্য তার থেকে বেশি যাতে কি তার উপর শাস্তি না দেওয়া হয়। গিয়ে বলেছেন কখনো যে না উকিল সাহেব অথবা জজ সাহেব, আমি সাক্ষী দিচ্ছি আমার ছেলে এই কাজ করেছে, কিন্তু আমি তার পক্ষে থাকবো অথবা উকিল নিয়োগ করব, আপনি তার উপর কি অপরাধের থেকে বেশি শাস্তি দিতে পারবেন না, তার যা শাস্তি আছে তাই দেন। বলেন তো দেখি, কত হাজি, কত ইবাদতকারী, কত আলেম ওলামা দেশে রয়েছে, অভাব আছে? একটা এক্সাম্পল দিতে পারবেন? মনে হয় খুঁজে পাওয়া যাবে না। কাজেই এত সোজা না সেই ছায়াতলে আশ্রয় লাভ করা। ইমামুন আদিলুন সবচেয়ে কঠিন বিষয়। এজন্য সবার আগে 7 প্রকারের মাঝে সবার আগে এদেরকে উল্লেখ করলেন যাদের মাঝে ইনসাফ রয়েছে। প্রত্যেকটি কাজে, প্রতিটি কথায়, লেনদেনে ইনসাফ যে বজায় রাখতে পারবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার ছায়াতলে আশ্রয় দিয়ে দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি তাআলা। দ্বিতীয় প্রকার লোক হচ্ছে যারা যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতো। বুড়ো বয়সে ইবাদত আমরা অনেকেই করি, কারণ শরীরের অনেক কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বুঝতেছি যে না, আগে যা করতে পেরেছি এখন কি আর ইচ্ছা করলেও পারি না। কাজে আস্তে আস্তে লাইনে চলে আসেন আপনি, কিন্তু এই লাইনে আসাটাতে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হন না। যৌবনকালে, যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে উনি যতটা খুশি হন। এই জন্য আল্লাহ রাসূল তার রবের পক্ষ থেকে আমাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছেন, ওয়াশাবুন শাবাব। শাইবা, শাইবা বলা হয় বৃদ্ধকে, আর শাবুন বলা হয় যুবকদেরকে। ওই যুবক নাশা মানে সে বড় হয়েছে, নাশা মানে কি, মানে ছোট থেকে বড় হওয়া, অর্থাৎ সে ছোটবেলা থেকে। সুবহানাল্লাহ, কতটা গুণ! কাজে আমরা যারা চেঞ্জ করে ফেলেছি আমাদের সেই যৌবন কালটাকে, কি পাস করে ফেলেছি, আমাদের সন্তানরা যেহেতু আছে তাদেরকে আমরা সেভাবে তারবিয়ত দিতে পারি। ওয়াশাবুন নাশা, সে বড় হয়েছে ফি ইবাদাতি রাব্বিহি তাআলা, তার রবের ইবাদত করতে করতে। তার মানে 24 ঘন্টা ইবাদত করতে হবে তা না। যে সমস্ত ফরজ ইবাদত গুলো তার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সেগুলো আদায় করেছে, সুন্নত গুলো সাধ্য অনুযায়ী আদায় করেছে, নফল গুলো ইচ্ছা হলে আদায় করেছে ইত্যাদি। কিন্তু এখানে ফরজিয়াতের বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করা হয়েছে। তৃতীয় নম্বর লোক কারা? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি যৌবনকালেও হতে পারে, বৃদ্ধ বয়সেও হতে পারে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়াতলে আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন যার অন্তরটা মসজিদের সাথে লটকানো। মুআল্লাকুম বিল মাসাজিদ, আমাদের উস্তাদ যখন পড়াইতেন এই হাদিসটি মদিনা ইউনিভার্সিটিতে, উনি বলছিলেন যে 3 দিন দেখেন না ঝাড়বাতি কেমন লটকে থাকে মসজিদে, সব সময়ই থাকে। তো আমাদের অন্তরগুলো মসজিদের সাথে লটকানো থাকবে।
মানে মসজিদ থেকে যখন বের হয়, বের হতে পারে, সে কাজে তো বের হবে, কিন্তু তার অন্তরটা মসজিদের দিকে লটকানো, যে না আবার কখন আসরের সালাত হবে, তাড়াতাড়ি আমি মসজিদে এসে সালাত আদায় করব। আসরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়, কাম কাজ আছেই, করতেই হবে, আবার তার অন্তরটা লটকানো, মাগরিবের আজান কখন হবে, আজানের আগে কি আমি জামাতে চলে আসব। আমাদের গুলপুকুর পাড়ের মুসল্লিরা কিন্তু এইটাতে পারবো না, কারণ আমরা সপ্তাহে একবার করে আসি, মুআল্লাক নেই, আছে সপ্তাহে শুক্রবার দিন হলে কি আমরা মসজিদে মুবারকে আসি। সারা সপ্তাহ মসজিদে মুবারকে মুসল্লি হলো কি হলো না, মাহাদাল ইসলামের কয়েকজন ছাত্র থাকলে সালাত হয়, আর না থাকলে কি ইমাম আর মুয়াজ্জিন আর ওনারাই সবকিছু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সুসংবাদ দিলেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই দোহাই দেয় আমার বাসা দূরে, আমার বাসা এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা থেকে মদিনার গরম কোনো অংশেই কম ছিল না, তারা কি আসতেন না? তখন তো এসি ছিল না, মোটা কাপড় পরতেন তারা, আমাদের মতো এত কুতুন মানে কটন সুতির কাপড়ও কি তাদের গায়ে এত ছিল না। পানিও ঠিক মতো পেতেন না, 1 কাপ পানি দিয়ে ওযু করতে, 1.5 গ্লাস পানি দিয়ে বা 2 গ্লাস পানি দিয়ে কি তারা গোসলটা সেরে নিতেন। তারপরেও তো তারা আসতেন না আল্লাহ রাসূলের কাছে। যারা হজে গিয়েছিলেন মসজিদে কিবলাতাইনে যাননি, আল্লাহ রাসূলের মসজিদ থেকে কতটুকু দূর হবে এটার ঘটনা যারা শুনেছেন তো শুনেছেন, না শুনলে অন্য সময় শোনানো যাবে। এক সাহাবী আল্লাহ রাসূলের মসজিদে সালাত আদায় করতেন এই এলাকা থেকে নিয়মিত, যে কয় কিলোমিটার হবে, 3 কিলোমিটারের কম তো মনে হয় হওয়ার কথা না, হ্যাঁ, নিয়মিত সালাত আদায় করতেন। তো জান্নাত আল্লাহ তাদেরকে দিয়ে ভরবেন না, আমাদের ময়মনসিংহের লোক দিয়ে ভরবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মারফতে ভুল করেননি, দেরিতে নসিহত করেননি যেটা আমরা শুনতে দেরি করতে পারি, কিন্তু আল্লাহ রাসূল 1500 বছর আগে উম্মতদেরকে বলে দিয়ে গেছেন যে এত সোজা না। অরজুল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এর জন্য যদি অনেক দূরে থাকে আলহামদুলিল্লাহ, এমন তো নয় আমাদের দেশে বাসা বেচা কেনা হয় না, আপনি মসজিদের পাশে আসতে পারেন। আর যদি মসজিদের দূরে থাকেন এটাও আপনার জন্য এক প্রকার সৌভাগ্যের বিষয়, প্রতিটি কদমে সওয়াব লেখা হবে, প্রতিটি কদম পা উঠাবেন আপনার গুনাহ মোচন করা হবে। এবং আমরা সকাল বিকাল তো হাঁটতেই যাই, ইচ্ছা করে হাঁটি না, এই হাঁটাটার তো দরকার পড়ে না। আপনি যদি 5 বার বা 3 বার হেঁটে আসেন তাহলে ওই সময়টা নষ্ট হচ্ছে না, বাহিরে গিয়ে যে হাঁটাহাঁটি করতেছি। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আল্লাহ রাসূল 3য় নম্বরে উল্লেখ করতেছেন ওই লোককে যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, আজান শোনার সাথে সাথে মসজিদে এসে হাজির হয়, জামাত শেষ করার পরে চলে যায়, আবার চলে আসে। কারণ সারাদিন মসজিদে থাকলে তার হবে না, আপনার তো বাল বাচ্চা আছে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হয়ে গেছে, জমিনে বিচরণ করো। বিধর্মীরা সব ব্যবসা বাণিজ্য করবে, আর আপনি তাদের আন্ডারে কাজ করে কি আপনি কয়েকটা টাকা নিয়ে খাবেন, এটাও ইসলাম আপনাকে শিখায় না। ইসলাম সব সময় চায় ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, সব সময় উপরে থাকবে মুসলমানরা, মুসলমানরা নিচের পড়ে থাকবে, এটা ইসলাম শেখায় না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, মুসলমানদের হাতটা নিচে থাকবে, অন্যরা দিবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন উপরে যে হাতটা থাকে, যেই হাতটা দেয় সেই হাতটা হচ্ছে কি উত্তম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াদারিতে যে একটা তোমার অংশ আছে এটা ভুলে গেলে চলবে না। ইবাদতের যতগুলো পদ্ধতি রয়েছে তার মাঝে ইসলামের 2টা বুনিয়াদ, যাকাত এবং হজ। কিসের উপর? অর্থনৈতিকের উপর ভিত্তি। তার মানে অর্থনৈতিক ব্যবস্থাটাকে কি ছোট করে দেখা যাবে না। আপনি যাবেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আযানের সাথে সাথে আপনাকে মসজিদে আসতে হবে। এমন না যে না জুমার দিন খালি আসবো আর সারা বছর কোনো কি নেই, পড়ি অন্য মসজিদে, পড়ি বিদআতের পিছনে, পড়ি অন্যান্য ভাইদের পিছনে, চেতনা নেই, ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন, তাকওয়ার কোনো কি বালাই আমাদের মাঝে না থাকার অন্যতম কারণ এটা।
ওয়াল-ইয়াযু বিল্লাহ। কারণ যারা সরাসরি কোরআন হাদিসকে অগ্রাহ্য করে চলে, হাদিসের প্রতি যাদের মহাব্বত নেই, সহিহুল বুখারীর প্রতি যাদের মহাব্বত নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এখনো উসওয়া মনে করতে পারে না, রাসূলকে যারা কুদওয়া ধরতে পারেনি এখনো, তাদের কাছ থেকে বা তাদের পিছনে সালাত পড়ে আপনার ঈমান কতটুকু তাজা হবে? যেমনটি হয়নি, ইনশাআল্লাহ দেখা যাবে আর হবেও না। কাজেই সিদ্ধান্ত আপনার। মৌতের আগে যদি কিছুটা ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের কিছুটা কি নবায়ন করে দিবেন। কাজেই যদি আসতে পারেন আসেন, না আসতে পারলে ঘর নিয়ে আসেন, অথবা নিজের এলাকায় মসজিদ স্থাপন করেন, যেখানে কোরআন হাদিস অনুযায়ী, সহিহ সুন্নাহ অনুযায়ী, আউয়াল ওয়াক্তে রাসূলের আশা অনুযায়ী, রাসূলের বাসনা অনুযায়ী আপনি কি সালাত আদায় করার সুযোগ পাবেন। 4 নম্বরে বলা হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়াতলে আশ্রয় দিবেন, একে অপরকে মহব্বত করতেছে তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাজনৈতিক দলে আমরা একই দলের, অথবা আমরা কি অমুক সংগঠন, অমুক সভা, অমুক সমিতি, এগুলোর কোনো না, শুধুমাত্র ঈমানের কারণে। জামাতি ভাই, রাসূলের সুন্নতের অতন্ত্র প্রহরী, ইসলামের খাদেম, একজন আল্লাহ ভক্ত মানুষ, তাকওয়াবান মানুষ, আমার গোষ্ঠীর না, আমার দলের না, আমার মতের না, আমার এলাকার না, কোনো লাভে আসে না, কোনোদিন লাভে আসবেও না, কিন্তু আপনাকে মহব্বত করতে হবে। যদি মহব্বত হয়, মহব্বত তৈরি করেছেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মহব্বত ছিল সেটাকে ছিন্ন করে ফেলেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আপনার মহব্বতের লোক অবৈধ কাজ করে, অন্যায় কাজ করে, শিরক করে, বেদাত করে, সুন্নাহ বিরোধী কাজ করে, আপনি তাকে নিয়ে চলবেন না, দাওয়াত দিতে থাকবেন, কিন্তু দাওয়াতেও কাজ হচ্ছে না, আপনাকে তার দিকে নিয়ে চলে যাচ্ছে, আপনি দূরে সরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ আপনাকে তার ছায়াতলে আশ্রয় দিন। ورجل دعته ذات امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। 5 নম্বরে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, লম্বা আলোচনা ছিল কিন্তু সংক্ষিপ্ত আকারে হেডলাইন গুলো বলে দেই। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আরশের নিচে অথবা তার ছায়াতলে আশ্রয় দিবেন, যাকে একজন সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত বংশের, ওয়াতা মানসাবিন ওয়া জামাল। আল্লাহ রাসূল কেন বললেন এই কথা? কারণ সমাজে নিয়ম হয়ে গেছে গরিবের মেয়ের সাথে ধরা পড়লে বিচার হবে, কিন্তু যদি যারা মাতাব্বর, যারা এলাকার মানুষ, তাদের সাথে যদি কোনো আকাম কোকাম করেন বা তারা যদি করে, এটার কোনো বিচার নেই। দেখেন আল্লাহর কাছে কত সূক্ষ্মভাবে সুন্দরী এবং মানসব একটা পদে আছে তারা, এরকম এক মহিলা। আমরা তো ঘুরঘুর করে ঘুরি, ছেলেরা এতটাই কি বেহায়া হয়েছে, মেয়েদের পিছনে ঘুরঘুর করে তাদের কি টাকা পয়সা, লেখাপড়া সব বরবাদ করে দিচ্ছে। দেখেন না এখন স্কুল কলেজে বেশিরভাগ ছেলেদের রেজাল্ট খারাপ হয় কেন? স্কুল কলেজের যে পরিবেশ, আপনি হজ করে আসছেন, যান না 1 সপ্তাহ, পড়েন না গিয়ে, আপনার ইমানদারি খুঁজে পাওয়া যাবে। বুড়ো হয়ে গেছেন না, তারপরেও যান, ইমানদারি ঠিক রাখতে পারবেন না। আর আপনার যৌবনকালে কেবল নতুন যৌবনে পদার্পণ করছে, ছেলেটাকে ছেড়ে দিয়ে রাখছেন এই সমস্ত মেয়েদের মাঝে, আর পরিচয় দেন যে না, আরে আমি তাকওয়াবান, আমার ছেলে তাকওয়াবান, আমার মেয়ে তাকওয়াবান, 5 ওয়াক্ত সালাত পড়ে, পর্দা পশিদায় চলে, ছেলে দাঁড়িয়ে রাখছে, কত কিছু বলেন, এগুলোর কোনো ভিত্তি নেই। শরীয়তের মাঝে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন, যখন তারা 2 জন হয়, তৃতীয় জন আরেকজন আসে তাড়াতাড়ি, কে? হ্যাঁ, শয়তান এসে একজন আরেকজনের থেকে ফিরায়, যে তুই ওদিকে তাকা, তুই এদিকে তাকা, নাকি? হ্যাঁ, ফিরায় না কি করে? শয়তান আসে 2 জনের জোড়া লাগায়। শয়তানের কাম হইল বিশৃঙ্খলা তৈরি করা। শয়তান এসে 2 জনের মাঝে কি প্ররোচনা দেয়। কাজেই শক্তভাবে আল্লাহ রাসূল বলে দিলেন যে না, এতটা ঈমানদার যদি কেউ হতে পারে যে না, সম্ভ্রান্ত এক মহিলা তাকে নিজে থেকে প্রপোজ করেছে, কিন্তু সে তার ঈমানের মজবুতের কারণে
তার দিকে তাকায়ও নি, তার সাথে কথাও বলেনি। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে আমি ভয় করি। হ্যাঁ, না, আমি এগুলো পছন্দ করি না, আর কোনোদিন আমাকে কল করবেন না, আর কোনোদিন আমার দিকে তাকাবেন না, ইত্যাদি ইত্যাদি। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এই 6 নম্বর আমরা অনেকেই ফেসে যাই। আল্লাহ রাসূল বললেন, সাদকা করছে, ডান হাতে সাদকা করছে, বাম হাত জানে না। এটা কিন্তু একটা শক্ত শর্ত দিয়েছে। আমরা মনে করি যদি ডান হাত আর বাম হাত তো দূরের কথা, এলাকার মানুষই যদি না জানে যে আমি মসজিদে এত টাকা দান করি, মাদ্রাসায় এত টাকা দান করি, তো আমার দান করে লাভ কি? করবই না। এই জন্য সারা বছর কি আমরা জমায়ে রাখি। তো এই মসজিদে 5-10 টাকা দান করলে এগুলা কোথায় খরচ হয়ে যাবে, এর কোনো কি বালাই আছে? এই 5-6 টাকা জমাই, সারা বছরে 500 টাকা হবে। বক্তা যখন আসবে, নাম নিবে, মারহাবা নিবে, তখন ইনশাআল্লাহ বক্তার সামনে গিয়ে কি আর 500 ধরে 1000 দিয়ে দিব। আমাদের আচরণ কি এরকম না? বলেন, অস্বীকার করা যাবে? আমিও এর মাঝে, অন্ততপক্ষে কম বেশি আছি সবাই। আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন? তাসাদ্দাকা বিসাদাকাতিন, সাদকা করেছে ডান হাতে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, হাত তো পাশাপাশি থাকে। খেয়াল করছে কতটা এক্সাম্পল দিলেন? ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না, অন্য মানুষ জানতে তো দূরের কথা। এটা সৌদি আরবে আমরা অনেকটাই আমল দেখেছি। 1 লক্ষ রিয়াল দান করে গিয়েছে আমাদের অফিসে। তা তোমরা রমজান মাসে এই টাকাগুলো দিয়ে এই দেশে ফরেনার যারা আছে এদেরকে উমরা করায় দিও, উমরার যাবতীয় যা খরচ আমি দিয়ে দিলাম, যে কয়জন পারে। নামটা বলেন, নামের দরকার নাই, একটা স্লিপ অন্তত পক্ষে নেবেন, দেন স্লিপ। স্লিপে কি নাম লিখবো? লেখেন কল্যাণকামী, নিজে চোখে দেখা, লেখেন কল্যাণকামী। কি দরকার আছে আমার এখানে নামটা থাকা? কি দরকার আছে আমার এখানে? আর আমাদের দেশে শর্ত, হ্যাঁ মসজিদে দান করব, কি দিবেন, কোন পদে দিবেন? এমনি দান করব? এত ফ্রি? কষ্ট লাগছে টাকা পয়সা উপার্জন করতে, শর্ত দিয়ে পরে দান করি। দায়িত্ব আসলে পরে কি আমরা দান করা শুরু করি। তো এই যে একটা জিনিস, লা হাত্তা লা তা'লামা শিমাল, এগুলো তাকওয়ার কথা, হাদিসের কথা। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, খুব জীবনে দান করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ দান করেছেন। কাজে আসুন, এটা যেরকম আল্লাহ রাসূল একটা বিশাল বড় কি প্রতিদানের কথা বললেন, আল্লাহ খুশি হয়ে, কারণ সেখানে শুধুমাত্র আল্লাহ রেজামন্দি উদ্দেশ্য ছিল আপনার। আল্লাহ সেটাকে দেখেছেন, আল্লাহ সেটাকে কবুল করে নিয়েছেন। এক ইহুদি বেশ্যা মহিলা কুকুরকে পানি পান করাইছে, কুকুরে কি কোনোদিন দোয়া করতে পারে? কুকুরে কি কোনোদিন মানুষের কাছে গিয়ে বলতে পারবে যে আমাকে অমুক মহিলা পানি পান করিয়েছে? হ্যাঁ, আমরা তো এটাও করি, ফকিরের 5 টাকা দেওয়ার পরে বলি যে দোয়া করেন। এই কথাটুকু আপনার কি ফালতু কথা, অপ্রয়োজনীয় কথা। ওর দোয়া করতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখার মালিক, কবুলের মালিক। আপনি কোন কারণে দিলেন ওটা আপনি খেয়াল করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। ওই দোয়া নাও করতে পারে, আপনার অভাব, খুব কষ্ট যাচ্ছে, ফকির আপনাকে ধরছে যে না এত বড় বাড়ির মালিক, আপনি দিবেন আমাকে 5000, পারলেন না, দিলেন আপনি 50 টাকা, বেজার না, এই টাকা নিব না, এটা কিন্তু রিক্সাওয়ালাই দেয়। কিন্তু আল্লাহ আপনার অবস্থা জানেন, দেখা যাবে আল্লাহ কবুল করে নিয়েছে। এরপরে আসছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, নীরবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছে, গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছে। এই আমলটা আমাদের মাঝে করা দরকার। হয়তো এর আগেও আলোচনা করেছিলাম, গোপনে আল্লাহকে ডেকে যদি চোখের পানি ঝরাতে পারি, অন্ধকার কবরের কথা বলে, আমার নিজের জীবনের পাপ পঙ্কিলতাগুলোকে স্মরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের দিন তার বিশেষ ছায়াতলে আশ্রয় করে দিবেন। এই যে 7টি গুণের কথা, এটা কি একজন মানুষের মাঝে অর্জন করা কি খুবই অসম্ভব? খুবই অসম্ভব। একটা করলে আরেকটা করা যাবে না, সবই করা যাবে, ইচ্ছা করলেই পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়িয়ে দিন। কাল কিয়ামতের দিন এই কঠিন আযাবের সময়, কঠিন গরমের সময়, প্রচন্ড তাপের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুশি হয়ে আমাদেরকে তার বিশেষ ছায়াতলে আশ্রয় করে দেন, এবং সেই আশ্রয়ের জন্য যে সমস্ত শর্তাবলীগুলো তার হাবিব আমাদেরকে বলে গিয়েছেন, এই সমস্ত শর্তগুলো যদি আমরা পূরণ করতে পারি, এই সমস্ত আমলগুলো যাতে আমরা করতে পারি,
এই সমস্ত আমলগুলো যাতে আমাদের মাঝে সবসময় মৃত্যু পর্যন্ত বিদ্যমান থাকে, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিক। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।